আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমিও অনেকের মতো হেরে গেলাম, নিজের হার মেনে নিয়েছি। আমাদের বিয়েতে আপনাদের সবার নিমন্ত্রণ রইল। আর্য স্যারকে তো আগেই জানিয়েছি, আজ আপনাদের সবাইকে বলতে এসেছি, প্লিজ আপনারা সবাই কিন্তু আসবেন। এত তাড়াহুড়োর মধ্যে সবকিছু হচ্ছে যে ইচ্ছে থাকলেও খুব কাছের মানুষ ছাড়া কাউকে বলার উপায় নেই। তাছাড়া আপনাদের কথা তো আলাদাই, আপনারা সবাই অপর্ণার কাছে খুবই স্পেশাল। এটা কেন করলে অপর্ণা? কেন এইভাবে আমাদের বাড়িতে নিমন্ত্রণ করতে এলে? আমি ঠিক করছিলাম ভুল, আমি জানি না। আমার আপনার কাছে আসার এটা ছাড়া আর কোন উপায় ছিল না, কিন্তু এরকম কিছু হবে, আমাকে এসব করতে হবে, আমি তোর স্বপ্নেও ভাবিনি কখনো। অপর্ণা, তুমি ঠিক আছো? অপর্ণা শরীর খারাপ লাগছে? অপর্ণা আমি দেখছি স্যার। অপর্ণা তুমি ঠিক আছো? ঠিক আছে, জল জল ও বরং বসুক, মানুষ এটা ধরো না আমি ঠিক আছে। আমি অপর্ণা যে এখানে আসবে সেটা কিন্তু আমার এখানে আসা অবধি আমাকে বলেনি। কাল রাত থেকে বলছে সকালে এসো কথা আছে, সকালে আসার পর থেকে বলছে কোথাও একটা যাওয়ার আছে। সত্যি দারুণ সারপ্রাইজ। জীবন তো আমাদেরকে নানা রকম সময় নানা রকম সারপ্রাইজ দেয়, কখনো ভালো কখনো খারাপ। যাই হোক, সব ভালো হোক এটাই চাই। আমার আশীর্বাদ সব সময় তোমার উপর থাকবে। বলছি আমিও আছি কিন্তু ম্যাডাম। বাবা, সকাল সকাল সবাই একসাথে, আবার দেখছি নতুন গেস্ট এসেছে। আসলে অপর্ণা ডক্টর হিন্দল এসছে ওদের বিয়ের ইনভিটেশন কার্ডটা দিতে আমাদের। অপর্ণা চলো, তোমার সাথে কথা আছে। অপর্ণা, তুমি আর্য তাকে ভালোবাসো, সেখানে তুমি চেনো না জানো না একজনকে বিয়ে করতে রাজি হয়ে গেলে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? অপর্ণা, তোমার মনে হয় তুমি এই বিয়েটা করে খুশি হবে? জানি না ঠিক ভুল কিছু জানি না, আমি অনেক চেষ্টা করেছি জানেন। তবে কি বলুন তো, আমিও অনেকের মতো হেরে গেলাম, নিজের হার মেনে নিয়েছি। তুমি ভেবে দেখো, এখনো সময় আছে, তুমি চাইলে তো তুমি মানুষই ওদের ছেড়ে দাও। বিয়ের একটা ব্যস্ততা থাকে, ওদের আটকেও না, ওদের ছেড়ে দাও। তোমার আরো অভিমান হোক, আরো রাগ হোক, তাহলে আমার থেকে দূরে যাওয়াটা তোমার সুবিধা হবে। এখন আপনি চুপ করেই থাকবেন, এরপর চোখের সামনে আপনি অন্য কারোর হতে দেখলেও সহ্য করতে পারবেন তো?